দুরারোগ্য ক্যান্সার প্রতিরোধে মার্কিন ফার্মা কোম্পানি উদ্ভাবিত এমআরএনএ প্রযুক্তির ভ্যাকসিন মানব শরীরে ক্লিনিক্যাল ট্রায়ালে চমকপ্রদ ফল করেছে বলে দাবি করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য মেট্রো। প্রতিবেদনে বলা হয়েছে, হিউম্যান ট্রায়ালের প্রথম পর্বে এই টিকা ক্যান্সার কোষের বিরুদ্ধে একটি যুগান্তকারী সাফল্য পেয়েছে। দাবি করা হয়েছে, মানবদেহের উপর চালানো পরীক্ষায় দেখা গেছে এটি মেলানোমা রোগীদের মধ্যে ক্যান্সার পুনরাবৃত্তির ঝুঁকি প্রায় অর্ধেক কমিয়ে দিয়েছে এই এমআরএনএ টিকা। কোভিড অতিমারির সময় মডার্নি প্রথম ফার্মা সংস্থা যারা নিয়ে এসেছিল এমআরএনএ ভ্যাকসিন, সেই টিকার প্রযুক্তিকে আরো এগিয়ে নিয়ে গিয়ে ক্যান্সারের এই টিকা উদ্ভাবন করেছে একযোগে মডার্না এবং আরও একটি মার্কিন ওষুধ সংস্থা মার্ক। ভারতীয়দের ক্ষেত্রে আরও আনন্দ ও গর্বের কথা হলো, এই টিকা গবেষণার সঙ্গে জড়িয়ে রয়েছেন প্রবাসী চিকিৎসক দেবাশিস সরকার। মডার্নির তরফে দাবি করা হয়েছে, ক্যান্সার কোষ শনাক্ত করতে এবং শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় করার মতো করে ডিজাইন করা হয়েছে এই টিকা। মানবদেহের ইমিউন সিস্টেমকে সুস্থ কোষ বনাম টিউমার কোষ চিনতে নির্দেশ দিতে পারবে, সেভাবেই এই টিকাকে তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। ক্যান্সারে আক্রান্ত 19 জন রোগীকে প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে এই টিকা দিয়ে দেখা গেছে 8 জন রোগীর টিউমারের কোনো বৃদ্ধি হয়নি এবং কোনো নতুন টিউমারও দেখা যায়নি। শুধু তাই নয়, এই টিকা ক্যান্সার কোষের উপর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও তৈরি করেনি। ডক্টর দেবাশিস পারি একজন ক্লিনিক্যাল অধ্যাপক এবং গাইজ অ্যান্ড সেন্ট থমাসের এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের মেডিকেল অনকোলজির অন্যতম পরামর্শদাতা। এই টিকা সম্পর্কে তিনি দ্য মেট্রোকে বলেন, এমআরএনএ ক্যান্সার ইমিউনো থেরাপির মূল্যায়ন করা এই গবেষণাটি একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। আশা করি জটিল একটি নতুন আশা তৈরি করেছে। ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য এই টিকা গবেষণায় আমরা দেখিয়েছি যে এই থেরাপি গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই শরীরের ইমিউন সিস্টেমকে এমনভাবে উদ্দীপিত করছে যা ক্যান্সারকে আরও কার্যকরভাবে চিকিৎসা করতে সাহায্য করতে পারে। এদিকে ওভারিয়ান ক্যান্সারের উপর গবেষণা করার জন্য 2025 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটির জন্য বরাদ্দ করা হয়েছে বিশেষ তহবিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।